তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো সেদিনকে দিনটা ছিল 19শে জ্যৈষ্ঠ রবিবার। তো সেদিনকে ছিল লোকনাথ বাবার উৎসব। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম সেরে আমি আমার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর তো যাচ্ছিলাম কাকির বাড়িতে, কারণ কাকিদের বাড়িতেও বড় করে লোকনাথ বাবার উৎসব হয়। তো কাকি আগের দিনই বলে রেখেছিল যে আমার হাতে হাতে একটুখানি করে দিস, তার জন্যই তাড়াহুড়া করে কাকির বাড়িতে চলে গেছিলাম। কারণ ঠাকুরমশাই এসে বসেছিল। তো কাকি ফল টলগুলো দিয়েছিল, তো সেগুলোই আমানি করে দিয়ে বাকি পুজোর কাজগুলোই করছিলাম। তারপর তো কাকি বলল যে নৈবেদ্যটা একটুখানি সাজিয়ে দিতে, তো সেগুলোই আমি সাজিয়ে দিচ্ছিলাম। তারপর তো ডাবে আর ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে লাগবে বলে সিঁদুরটাকে গুলিয়ে নিয়েছিলাম। তো তেলটা একটু বেশি পড়ে যাওয়াতে একটুখানি পাতলা হয়ে গেছিলো। তারপর তো আমি বুঝতে পারছিলাম না যে কোন আঙ্গুল দিয়ে আঁকতে হয়, আসলে আমি ভুলে গেছিলাম। তো ঠাকুরমশাই বলে দিল, তো আমি স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম। তো ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছিলাম। ঠাকুরের সব কিছু কুচিয়ে টুচিয়ে দিয়ে তো আমি একটুখানি বাড়িতেও এসেছিলাম। তো তারই মাঝে ঠাকুরমশাইও পুজো করতে বসে পড়েছিল। তো অনেকটাই পুজো হয়ে গেছিলো। তো আমার অঞ্জলির দেওয়াটা যেহেতু বাকি ছিল, তাই অঞ্জলিটাও দিয়ে নিয়েছিলাম। তো লাস্টে ঠাকুরমশাই আরতিটাও কমপ্লিট করে নিল। তারপরে শান্তির জল আর ওই তাপ নেওয়ার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। তো সেটা নিয়ে আমি আবার বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না উপোস করেছিলাম বলে। তো মা যজ্ঞের লাস্টে যজ্ঞ হয়েছিল, তো সেই যজ্ঞের ফোঁটাটা দেওয়ার জন্যই বাড়িতে এসেছিলো। তো সেটাই আমাকে দিয়ে দিল। আর এই হচ্ছে আমাদের চুটকু দুষ্টু একটা। আমরা যতক্ষণ বাড়িতে আমরা ছিলাম না, ও ঘরে ছিল না, আমরা যেই চলে এসেছি ও চলে এসছে। তারপর তো মা একটুখানি প্রসাদ খাইয়ে দিচ্ছিলো। তো সেটা খেতে খেতেই আমি আমার আগের দিনে এডিটিংটা একটুখানি কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপর তো মা আমার পাশে একটু এসে শুয়েছিল, আমিও মার পাশে শুয়ে শুয়ে মার সঙ্গে একটুখানি গল্পই করছিলাম। দেন তো সন্ধ্যাবেলা আমি আর যাইনি, একেবারে রাতেরবেলায় গেছিলাম। তো তখনও সবাই প্রসাদ নিচ্ছিল। দেন তো আমরাও খেতে বসে পড়েছিলাম, কারণ লাস্ট ব্যাচ ছিল। তো আমি, মা, কাকি, বৌদি সবাই একসাথেই বসে পড়েছিলাম। তো প্রসাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, ধোকা। তো রাতেরবেলা করে যেহেতু আমি মিষ্টি জাতীয় কিছু খাই না, তো পায়েস এসব কিছুই আমি খাইনি। দেন তো সবাই মিলে গল্প করতে করতেই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই আবার একটু বসেছিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।